গত 2 দিনের ভারী বর্ষণের ফলে দক্ষিণের জেলা পিরোজপুরের বিভিন্ন অঞ্চল 3 থেকে 5 ফুট পানির নিচে তলিয়ে গেছে। কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিশেষ করে পাট, তিল এবং মুগকলাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিল এবং মুগ ডাল পানি দ্বারা নিমজ্জিত হওয়ার ফলে এই তিল এখন আর কৃষক ঘরে নিতে পারবে বলে আশা করছেন না। অন্যদিকে মুগ ডালও বেশ ক্ষতি হয়েছে। পাটের জমিতে অতিরিক্ত পানি জমার ফলে পাট পড়ে যাচ্ছে। এ অবস্থায় পাটের ফলন ব্যাপকভাবে কমে আসবে বলে কৃষকরা ধারণা করছে। মাছের ঘেরগুলো কোথাও কোথাও তলিয়ে গিয়েছে। হঠাৎ ভারী বর্ষণের জন্য তিল গাছ আর তিলের ফলন দিতে পারবে না বলে কৃষক মন্তব্য করছেন। দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুরের মাটিভাঙ্গার উঁচু অংশে এভাবেই ফসল পানি দ্বারা নিমজ্জিত। কোথাও কোথাও কোনো ফসলে উপরে পানি থাকার ফলে সে ফসল একেবারে নষ্ট হয়ে যাবে বলে আশা করছেন। এছাড়া যারা সবজি চাষ করেন, সবজি ফসলেরও ব্যাপক ক্ষতি হবে। উচ্চ দরে কেনা বীজ যারা বপন করেছে তাদের বীজ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকদের অনেকেই। সবেমাত্র মুগ ডাল উঠতে শুরু করেছে। এই অবস্থায় এভাবে বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে এবং কৃষক আশা করছে তারা এভাবে প্রতি বছর বৃষ্টি হলে তাদের যে লস হয় বা ক্ষতি হয়, এই ক্ষতি পোষাবার সাধ্য তাদের নাই। আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে আরও একদিন এভাবে টানা ভারী বর্ষণ হতে পারে। এই ভারী বর্ষণের ফলে আরও যদি জোয়ারের পানি বাড়তে থাকে তাহলে অন্যান্য যে ফসল আছে সেগুলো ব্যাপক ক্ষতি হবে। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। আপনার এলাকায় যদি কোনো তথ্য থাকে তাহলে আমাদের দিয়ে উপকৃত করতে পারেন। সবাইকে ধন্যবাদ।